এই যে কমি মাদ্রাসার আলেমরা যে ছোট ছোট বাচ্চাদের দিয়ে ভিক্ষা করে, এটা কি ঠিক? ওই মাদ্রাসার ছাত্ররা ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে ভিক্ষা করে, আপনারা করাইছে কোনোদিন? তো আমার এলাকা ছোট ভাই যখন এই যে এটা কি ঠিক নাকি? আমি আপনাকে এটা আমি আপনাকে ওটা জিজ্ঞাসা করতে, আমি আপনাকে জিজ্ঞাসা করতেছি আপনাকে করাইছে? আমি আমার এই যে পড়ানোর ক্ষমতা আছে। আচ্ছা সুন্দর করে, আপনাদের ক্ষমতা না, আপনার কোনো আত্মীয় স্বজন দিয়ে করাইছে? অবভিয়াসলি। কাকে দিয়ে করাইছে বলেন? আমার এলাকার আমার এলাকার আত্মীয় স্বজন যারা কমি মাদ্রাসায় পড়ছে সবাই হুজুরের বাড়িতে হয় কামলা দেওয়া হচ্ছে, মানে রাস্তায় রাস্তায় ভিক্ষা করানো হচ্ছে। আপনি বলেন, নাম বলেন, কোন হুজুর, কোন মাদ্রাসা এবং কে কাকে করাইছে, আপনার কি হয় বলেন আপনি। কিছুদিন আগে এই যে এই জায়গার এক মাদ্রাসা থেকে, মাদ্রাসার নাম কোথায়? মাদ্রাসার নাম বলেন, মাদ্রাসার ঠিকানা বলেন। মাদ্রাসা ঢাকায়। হুম। হ্যাঁ, তো এখন আসছে আইসেন আমার বাসায় এসে বলতেছে অমুক হুজুর হইব, কিছু টাকা দেন। তো এটা কি ঠিক? আপনি বলেন কি বলছে কি বলছে কি বলছে? হেগো মাহফিলে, মানে হেগো মাদ্রাসায় ওয়াজ মাহফিল, তো হে এসে বলতেছে কি হ্যাঁ। যে একটু আমাদের মাহফিলে তো এইটা আপনি একটু কিছু টাকা দেন। এখানে মানে একদম হাত পাততেছে, এটা কি ঠিক? এখন সে কি নিজের পকেটের খাওয়া লেগে আপনার কাছে হাত পাচ্ছে, না মাদ্রাসার জন্য হাত পাচ্ছে, না দিনী তালিমের জন্য হাত পাচ্ছে? আচ্ছা আপনি কি করেন? আচ্ছা আপনি কি করেন আমাকে সেটা বলেন তো। পরিচয়টা তো ম্যান্ডেটরি না। না না, পরিচয় না, আমি আপনার পরিচয় জানি। আপনি কি করেন? এমনি কি ব্যবসা করেন না পড়াশোনা করেন? স্টুডেন্ট। কিসে পড়েন? কিসে পড়েন? কলেজ। কলেজে পড়েন, সুন্দর কথা। কলেজে পড়েন, আপনি আপনার টাকা পয়সা কি নিজের উপার্জন করেন না কারো কাছ থেকে নেন? আমার বাবার টাকা আমি তুলি। আপনার বাবার টাকা আপনি ভালো করেছেন। বাবার তো চান তো? চাই বলতে যখন আমার প্রয়োজন হয় তখন ওনারাই দেয়। সুন্দর কথা। কেন চান আপনি আপনার আমি বাবার চাই না, কাছে? ওনারাই দেয়। আচ্ছা ওনারা না, ভিক্ষা করতে হয় না, ভিক্ষা করতে হয় না। আচ্ছা আপনার ভালো কথা, আপনার ভিক্ষা করতে। আপনার পাশে কি মসজিদ আছে না নেই? না আছে। মসজিদের মধ্যে কি দান বাক্স দেয় কি দেয় না? তো ওটা হলো মসজিদ সামাজিক সম্পত্তি। আরে আপনি আমার কথা শুনেন, আপনি আমার কথা, আরে ভাই আপনি আমার আমি বলি শুনেন, আপনি আমার মাদ্রাসা সামাজিক প্রপার্টি না, মসজিদ সামাজিক প্রপার্টি। কথা শেষ? হ্যাঁ। আপনার আব্বা দান করে? হ্যাঁ। আপনার আব্বা দান করে? হ্যাঁ। আপনি দান করেন? হ্যাঁ করি। সুন্দর কথা। এখন কথা হলো সিম্পল কথা, প্রথম কথা যেটা, সব মাদ্রাসা আলহামদুলিল্লাহ এটা করে না। কারণ আমার প্রতিষ্ঠানের মধ্যে এই ধরনের কোনো কাজ কখনো হয়ও নাই, আর এই পর্যন্ত হয় নাই, হবেও না। বাকি কিছু প্রতিষ্ঠানের মধ্যে তারা হয়তোবা জিনিসটা এটা করে থাকেন। কিছু প্রতিষ্ঠান, আমি বলতে পারি কিছু বলতে আপনি যদি বলেন 100-এর মধ্যে 50টা অসম্ভব ব্যাপার। আপনি 100-এ 1000-এ হয়তো 1টা 2টা পেতে পারেন এরকম। ওই একটা দুইটাকে আপনি একটা কলেজের ছাত্র হয়ে আপনি কি করেছেন, পুরা দলিল বানায় ফেলছেন। এটা আপনার একটা প্রথম মূর্খতা, এবং আপনার পড়ালেখার মাঝে বুঝাই যাচ্ছে যে আপনি তত ভালো স্টুডেন্ট না। ভালো স্টুডেন্ট যদি হতেন তাহলে আপনি যে জিনিসটা যাচাই করতেন সেটা হলো এইভাবে যাচাই করতেন যে আমি 100-এর মধ্যে কয়টা মাদ্রাসা আমি পাচ্ছি যে তারা এই কাজটা করে। যদি দেখতেন আপনি 100-এর মধ্যে থেকে 95টা মাদ্রাসা এই কাজ করতেছে, তখন আপনি বলতে পারতেন ভাই আপনারা কেন এই কাজটা করেন। অথচ আমি তো বলবো 99টা মাদ্রাসা, আমার কথা শেষ করতে দিন। 99টা মাদ্রাসা এই কাজ করে এবং একটা মাদ্রাসা না করে, আমি একটা মাদ্রাসা সমালোচনা করবো। আপনি একটা মাদ্রাসা সমালোচনা করেন, কিন্তু আপনি কেন এটা বলবেন প্রথমে এই কথাটা আপনি এইভাবে বললেন? আপনার কমই মাদ্রাসা। ভাইয়া শুনেন ভাইয়া, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। ভাইয়া দেখেন, আমি তো আপনাকে ভাইয়া হিংসাত্মক কিছু বলি না, আমি আপনাদের লোক, আমি আপনাদের ভালোবাসি, আপনাদের ভিডিও দেখি। আমি আপনাকে একটা প্রশ্ন করছি, তো আপনি যে ভিডিওটা যে আমি প্রশ্ন করছি কি, প্রশ্নটা যে বাচ্চাদেরকে যদি ভিক্ষা করে আমার নিজের কাছে একটু খারাপ লাগে। আচ্ছা সুন্দর কথা। এখন বাচ্চাদেরকে যে আমি বলতেছি বাচ্চাদেরকে যে ভিক্ষা করায়, যে কথাটা আপনি বললেন, বাচ্চাদেরকে ভিক্ষা করায় কয়টা প্রতিষ্ঠান করে? অনেকগুলাই করায়। অনেকগুলা বলতে আমি বুঝাতে চাচ্ছি আপনার 100-এর মধ্যে কয়টা পেয়েছেন? আমি এখন পর্যন্ত অনেকগুলো মাদ্রাসায় দেখছি। যদি অনেকগুলা বলতে আপনি বলেন কয়টা? মেজরিটি ডাজন্ট ম্যাটার, মেজরিটি তো ভাই ম্যাটার না। আরে আপনি শুনুন, আপনি বলেন, আপনি বুঝতে পেরেছেন আপনার পড়াশোনার মধ্যে ওরকম এখনো মানে পরিপক্কতা আসে নাই। যে কোনো জিনিসের কখন জরিপ যদি করতে হয় তাহলে সেই জরিপটা ব্যাপকভাবে করতে হয়, এটা কথার কথা। যেমন ধরেন আপনি 2টা বাথরুমের মধ্যে গেছেন, 2টা বাথরুমের মধ্যে গিয়া আপনি দেখছেন 2টা বাথরুমের মধ্যে ময়লা আছে। এখন আপনি বের হয়ে এসে বললেন কি যে মানে সব বাথরুমের মধ্যে দেখি ময়লা। আমি তো সব মাদ্রাসার কথা বলি না, আমি আপনার কথা আমি বলছি দুই একটা মাদ্রাসা করাই, দলিল পাইলো। দুই একটা মাদ্রাসার যে বিষয়টা, এই বিষয়টা হলো এটা আমরাও বলি, অন্যরাও বলেন ভাই জিনিসটা না করা, আমরা আমাদের নিজের প্রতিষ্ঠানের মধ্যে করি না। আমি বলি এখন এই বিষয়টা যেটা, সেটা হলো যদি কেউ করেও থাকেন
সে কিন্তু আসলে নিজের স্বার্থের জন্য কেউ করে না। এই যে আপনাকে বলেছে, এই যে আপনাকে যে কথাটা বলেছে, একটা ছেলে এসে আপনাকে বলেছে যে ভাই আমাদের একটা মাহফিল হবে, মাহফিলের জন্য আমাদেরকে কিছু দান করেন। সে কিন্তু ভাই আপনি যেমন আপনার বাপের কাছে বসে থাকেন যে বাবা আমি একটু স্কুলে যাবো, আমার একটা 100 টাকা দেন, বাবা আমি একটু চকলেট খাবো, আমার 100 টাকা দেন। হ্যাঁ, আপনি আপনার বাপের আমার কথা শুনেন, আরে আপনি আমার কথা শুনেন, আপনি যেটা বলি সেটা শুনেন। আপনি তো আপনার বাপের কাছে কেন যান? আপনার বাপের কাছে আপনি আপনার নিজের পেটের জন্য যান। আর সেই ছেলেটা যে আপনার কাছে গিয়েছে সে কিন্তু নিজের পেটের জন্য যায় না। সে কেন গিয়েছে? মাহফিল মানে হলো কোরআন সুন্নাহর বার্তা শোনানো হবে। তো কোরআন সুন্নাহর বার্তা শোনানোর জন্যই কিন্তু ছেলেটা আপনার কাছে গেছে। সেটা কিন্তু আপনার কাছে যাই কথা বলেন না যে ভাই আমি তো আপনার খাইতে পারতেছি না, আমার 2 টাকা দেন। কিন্তু আপনি আপনার বাপের টাকা চলেন, সেটা ঠিক আছে, কিন্তু বাপের কাছে কেন চান? আপনি নিজের পেটের জন্য চান। ওই ছেলেটা তো নিজের পেটের জন্য চায় নাই। সেই ছেলেটা কেন চেয়েছে? সেই ছেলেটা এই জন্য চেয়েছে ভাই এখানে একটা কোরআনের বার্তা শোনানো হবে, একটা কোরআনের মাহফিল হবে, আপনি আমাকে কিছু দান করেন। আরে ভাই আপনার কাছে সে তো নিজের পেটের জন্য চায় না, সে কোরআনের বার্তার জন্য চেয়েছে আপনাকে। আমি আপনারে শুনেন, আপনি আমার কথাটা শুনেন। আপনি আপনার বাপের কাছে কেন যাচ্ছেন? মোতামিম সাহেব কেন ভিক্ষা করাচ্ছে? মোতামিম সাহেব ভিক্ষাটা এই জন্য করাচ্ছে যে ভাই একটা দিনই একটা তালিম হবে, সেই দিনই তালিমের মধ্যে আমাদের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না, আপনারা কিছু শরীক হন, আমরা দিনই তালিমের ব্যবস্থা করি। সেও কি বলছে সে জানে বহু এটা আপনি হয়তো এই যে বললাম আমি আপনাকে, আপনি ছেলেটা হলেন খুব বাচ্চা একটা ছেলে, আপনার জরিপ খুব কম, মাত্র মনে হয় আপনি কলেজে পড়েছেন, সেই জন্য আর কি আপনার মধ্যে এখন ওই পরিপক্কতা আসে না। বাকি একটা সময় হয়তো পরিপক্কতা আসলে তখন আপনি এখন যে কথাগুলো বলছেন এই কথাগুলোর জন্য আপনি আফসোস করবেন, বলবেন যে হ্যাঁ এই কথাগুলো তো আমার একটা মূর্খতা ছিল। বুঝতে পেরেছেন? তো বাকি আমি যে জিনিসটা আপনাকে বুঝাতে চাচ্ছি সেটা হলো যে আপনি নিজের পেটের জন্য চান, যার কাছেই চান, আপনি বাপের কাছে চান আর যার কাছেই চান, কিন্তু যে মোহতামিমের কথা বলেন বা সেই ছেলেটার কথাই বলেন না কেন, সেই ছেলেটা নিজের পেটের জন্য চায় না, সে কোরআন এবং হাদিসের জন্য চায়। এখন কোরআন এবং হাদিসের জন্য চাওয়াটাকে আপনার কাছে মনে হচ্ছে ভিক্ষা, এই সেই, আপনি বিভিন্ন শব্দ ব্যক্ত করছেন। এখন আপনার কাছে যদি কোরআন ও সুন্নাহর দরদ থাকতো, আপনার কাছে যদি কোরআন ও সুন্নাহর মানে মহাব্বত থাকতো, তাহলে আপনি এই কথা বলতেন যে ভাই আমাদের এখানের মধ্যে কোরআন সুন্নাহর একটা মজলিস বসবে, ঠিক আছে যাই, যত খরচ আছে সব খরচ আমি নিজে দিয়ে দিই। কিন্তু আমি কথা শেষ করি। একটা কথা বলি ভাইয়া, দেখেন আমি দেখছি কি আবার অনেক হুজুর কি করে ওই টাকাটা নিয়ে ধরেন 10,000 টাকা তুলছে, 5,000 টাকা নিজে খায়, 5,000 টাকা ওই মাহফিলের পিছনে ব্যয় করে। আমি এই জিনিসটাকে খারাপ বলছি, কোরআন সুন্নাহ মাহফিলকে খারাপ বলি নাই। আপনি এত দিক গেলে হবে। এই দেখেন আমি বলি আপনার পরিপক্কতার মধ্যে কত সমস্যা সেটা দেখেন। আপনি প্রথমে কি বলেছেন? প্রথমে আপনি বলেছেন যে ছাত্রদেরকে দিয়ে ভিক্ষা করায়, যখন আমি আপনাকে এটার ব্যাখ্যা দিলাম, ঠিক আছে, এখন আপনি বলছেন কি যে যেই টাকাটা আসে সেই টাকাটার অর্ধেক টাকা সে খায়, অর্ধেক টাকা দেশে মাহফিল করে। হ্যাঁ এটা তো অনেক জায়গায় আমি বলি শুনেন, আমি বলি শুনেন, এখন আপনি যে কথাটা এখানে বললেন এই কথাটা দূষণীয়, এটা খারাপ, সেটা ঠিক আছে, কিন্তু এই কথাটা আপনি যে বলেছেন আন্দাজে বলেছেন। বুঝতে পেরেছেন বিষয়টা? এটা আপনি বলেছেন সুস্পষ্ট আন্দাজে বলেছেন আপনি এই কথাটা। বুঝতে পেরেছেন? এখন আমি আপনাকে বলি যে আপনার সমস্যাটা দেখেন, আপনি সমস্যাটা বুঝতে পেরেছেন? আপনি প্রথমে বলেছেন যে সে ছেলেটা আমাদেরকে ভিক্ষা করে, মানে ভিক্ষা করাটাই সমস্যা। পরে যখন আমি বললাম আপনাকে যে আপনি নিজেও আপনার বাপের কাছে ভিক্ষা করেন নিজের পেটের জন্য, কিন্তু এই মাদ্রাসার ছেলেটা নিজের পেটের জন্য ভিক্ষা করে না। ওইটা তো সে তো চাইতেছে যে মাদ্রাসার মুহতামিম আসবো, তো আমি তো আমার বাবার সন্তান দেখেছি, আমার বন্ধু আপনার বাবার সন্তানই তো রে ভাই, আপনি আপনার বাবার, আমি তো আপনাকে মানা করতেছি না, আপনার বাপের কাছেই চাচ্ছেন, কিন্তু কেন চাচ্ছেন নিজের পেটের? আমার কথা শুনে আমার কথা শুনে আপনি আপনার বাপের কাছে চাচ্ছেন কেন? আপনার ব্রেইনই নেই আপনার, আপনি বলেন আমার মধ্যে পরিপক্কতা, আপনার ব্রেইনই নেই। আপনি এটা বলতে পারেন, আপনি না বুঝতে পারলে প্রশ্ন করবেন, না বুঝতে পারলে একটা না বুঝতে পারলে উস্তাদকে প্রশ্ন করলে আপনি প্রশ্ন করবেন। আপনি পরিপক্কতার অমুক নেই তমুক, আমি তো আমার কথা বুঝতেই পারেন না। আচ্ছা আমি আপনাকে প্রশ্ন করি, আপনি তাহলে আমাকে বুঝান। হ্যাঁ, আপনার প্রথম প্রশ্ন ছিল বাচ্চাদেরকে দিয়ে কেন ভিক্ষা করানো হয়, 1। 2 নম্বর প্রশ্ন হলো আপনার যে মোতামিম সাহেবরা যে টাকা আসে এর অর্ধেক সে খায় আর অর্ধেক হলো মানে অন্যকে খাওয়ায়। এখন এই দুইটা প্রশ্ন কি একই জিনিস না দুইটা ভিন্ন জিনিস, এবং কোনটার উপর আপনার আপত্তি? জি দুটি ক্লক ভাইয়া, দেখেন আপনি একটু সুন্দর করে উত্তর দেন সেটাই। আমি তো আপনাকে আমি ব্যাখ্যা করতে বলেছি, আপনি না বলছেন প্রশ্ন স্টপ, আপনাকে বলছেন ব্যাখ্যা করতে, আপনি ব্যাখ্যা করেন। হ্যাঁ বলেন কি ব্যাখ্যা করবো? এই যে মাত্র আপনাকে বললাম আপনি স্টুডেন্ট মানুষ, আপনি প্রশ্ন আপনাকে এতবার বলতে হয়, আপনি তো একটা পুরা মানে গবের স্টুডেন্ট দেখা যায়, এতবার প্রশ্ন করলে প্রশ্ন একবার করেছি উত্তর দিবেন। তো প্রশ্ন তো আপনি বলছেন, এটাকে আপনি খাতায় লিখিত দিচ্ছেন। আমি তো আপনাকে আরে ভাই আমি তো আপনাকে মুখে প্রশ্ন বলে আমি তো বুঝাতে লাগে গেছে। একটা প্রশ্ন আমি বলি একটা প্রশ্ন যদি একটা আমি বলি
একটা প্রশ্ন যদি একটা স্টুডেন্টকে দুইবার করতে হয় তাহলে বুঝতে হয় এরও লাস্ট বেঞ্চের ছাত্র। তো আপনি কি আমার লিখিত প্রশ্ন দিচ্ছেন? আপনি কি লিখিত প্রশ্ন দিচ্ছেন? আরে হ্যাঁ? লিখিত একজন দেবো আলেম কেন রে ভাই আপনাকে? যে আমি বলি শুনেন, আমি বলি শুনেন, যে আমি বলি শুনেন, যে ছেলেটা শুনেন আমি বলি যে ছেলেটা মেধাবী, যে ছেলেটা মেধাবী ওই ছেলেটাকে একবার বললেই বুঝে, আর যেটা লাস্ট বেঞ্চের স্টুডেন্ট ঠিক আছে এটা 14 বার বলা লাগে। আর যে ছেলেটা হলো কবর, যে ছেলেটা কোখায় জর্দা খায়, যে হলো প্রশ্ন ঠিক মতো করতে পারে না, গলায় কাটাকাটি লাগে। আচ্ছা এখন তো আমি আপনাকে করেছি, আপনি বুঝতে পেরেছেন, আপনাকে আবার করতে হবে সেটা বলেন। আপনি আমার প্রশ্নের উত্তর দেন, সেটাই হইব। আরে আপনি না বললেন আপনি, আমি আপনার প্রশ্ন বলে বুঝি নাই, তো আমি আপনাদের একটু বুঝি, আপনাদেরকে একটু বুঝি আমি। বুঝেন সমস্যা কি বুঝেন? আমি আবার বলছি আপনাকে, আপনি এবার একটু হ্যাঁ, ভালো বলেন। একটু মনোযোগের সাথে শুনেন, হ্যাঁ জি। আপনি মনোযোগের সাথে শুনেন যাতে আমাকে আবার না বলা লাগে। আপনি প্রশ্ন করেছেন মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে কেন ভিক্ষা করানো হয়। হ্যাঁ। দ্বিতীয়ত কিছুক্ষণ পর আপনি বলেছেন যে ঠিক আছে এটা তো আমার কোনো আপত্তি নেই, দিনের জন্য তারা এটা কাজটা করে। হ্যাঁ। এরপর আপনি বলেছেন যে মানে মোতামিম সাহেব অর্ধেক টাকা মাহফিলে খরচ করে, অর্ধেক টাকা সে নিজে নেয়। এখন আপনি আমাকে হ্যাঁ। বলেন এই দুইটার মধ্যে থেকে দুইটা কি একই জিনিস, না দুইটার মধ্যে থেকে কোনটার সাথে আপনি একটা আর কোনটার সাথে আপনার দ্বিমত? দুই নাম্বারটা একটু বুঝিয়ে দিলে ভালো হইতো। ও আপনি বুঝেন না, এটা আপনার নিজের কথাই তো। আচ্ছা আবার বলতেছি শুনেন, প্রথমে আপনি আমি বলেছেন দুই নাম্বার প্রশ্নের উত্তর দিতে বলছি, আমি নিজে বলা তো বুঝছি, আমি কিছু 2 নাম্বার প্রশ্নের উত্তর দেন। প্রথম 1 নাম্বার প্রশ্নের উত্তর তো দিলেন, 2 নাম্বার প্রশ্নের উত্তর আরে দেন। আমি উত্তর দিব, আমি আপনাকে একটা প্রশ্ন করলাম, কি বোকার মতো কথা বলতেছেন। আমি কি কমি বাতাসে করি? আমি কি কমি বাতাসে দালাল যে আপনি আমার প্রশ্ন আপনি করবেন? তো আপনি সে কমি বাতাসে বোকার মতো আমি কথা আপনার বলতেছেন। আপনি কথা শুনেন শুনেন, আপনি না কিছুক্ষণ আগে আমাকে বললেন, আমি বলি আপনি না কিছুক্ষণ আগে আমাকে বললেন যে আমি আপনার প্রশ্ন বুঝি নাই, এই জন্য আপনাকে প্রশ্ন করছি আর কি। এখন আপনি নিজেই তো দেখতেছেন আপনি বুঝতেছেন না। উত্তরটা আমি দিব না, উত্তর আপনি দিবেন। আরে উত্তর তো আমি দেবো, আপনি তো আমাকে প্রশ্ন করেছেন, আমি আপনাকে আমি বলছি শুনেন, আমি বলি শুনেন, আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি প্রশ্ন উত্তর দিয়েছি, মাঝখানে আপনি একটা কথা বলেছেন যে আমি নাকি বলে আপনার প্রশ্ন বুঝি নাই। তো ওইটা আমি একটু প্রমাণ করলাম যে আমি কি আপনার প্রশ্ন বুঝি নাই, না আসলে আপনি নিজেই হলেন একটা মানে লাস্ট বেঞ্চের একটা স্টুডেন্ট যে আসলে গাধা গর্ধব, সে আসলে নিজেই বুঝে না, সে নিজের না বুঝাটাকে সে আবার আমার উপর চাপায় যে আমি নাকি বুঝি না। বুঝতে পেরেছেন? ঠিক আছে, হ্যাঁ বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। নর্মালি আপনি আমার মানে যে প্রশ্নটা, এই প্রশ্নটাই আপনার বোঝার ক্ষমতা নেই। এখন আপনি বলেন আপনার কোনো প্রশ্ন আছে কিনা সেটা বলেন। আরেকটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? এই বিষয়টা শেষ করেন, অন্য কোনো বিষয়ে যাওয়ার আজকে আর দরকার নেই, এত সময় নেই ভাই। আজকে এই যতটুকু হয়েছে, আচ্ছা আমি বলি আজকে যতটুকু হয়েছে এতটুকু মানুষ শুনুক, তারপরে মানুষ কিছু বাস্তবতা জানুক, তারপর আবার আরেকদিন একটা বিষয় আলোচনা হবে ইনশাআল্লাহ। আচ্ছা শুনেন আপনার কথার সাথে আমি একমত যে কোরআন সুন্নাহর জন্য টাকা তুলবো, কিন্তু যে কিছু যে মুহতামিম আছে না যে ওনারা যে খায়নি, যেটা খারাপ, আমি সেটা বলছি। আর আপনি হ্যাঁ অবশ্যই, এটা তো অবশ্যই না যায়। জি আচ্ছা তাহলে আপনি কিসের জন্য ব্যাক বেঞ্চার অপরিপক্ক এই জন্য কিছু বললেন? তাহলে হানাফি মাযহাবে বলা আছে, আমি বলি শুনেন তাহলে কথা যে হানাফি মাযহাবে বলা আছে বা ইমামগণ কি ইখতিলাফ আমি বলি তাহলে শুনেন তাহলে শুনেন আমি বলছি শুনেন আমি বলি আপনি শুনেন, একটু চুপ থাকেন না নাকি? আমি আপনাকে আক্রমণটা এই জন্য করেছি যে এখন আপনি স্বীকার করেছেন যে মোতামিম সাহেবরা যে কাজটা করে এটা খারাপ, এটার সাথে আমিও একমত। কিন্তু শুরুতে আপনি যে প্রশ্নটা করেছেন যে মাদ্রাসার ছাত্রদেরকে কেন ভিক্ষা করায়, এই ভুলটা যে এটা যে এই প্রশ্নটা যে আপনার ভুল ছিল এটা আপনি বুঝতে পেরেছেন। বাকি শুরুতে আপনি যেভাবে কথাটা বলেছেন, আমি বলি যারা আলোচনাটা শুনবে তারা বুঝতে পারবে